সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মাহবুব স্যার তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আইসিটি ক্লাস নিয়ে। আজকে আমি আলোচনা করব সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। দেখো আমি লিখি, এটা কি 55, এটা একটা প্লাস 55 আর একটা হলো মাইনাস 55। এই যে 55 এটা হলো একটা অটোমেটিক নাম্বার, এটা সাইন নাম্বার নয়, কিন্তু এই দুটি নাম্বার এটা হলো সাইন নাম্বার। দেখো এর সামনে একটা সাইন আছে, একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস। এটা হলো পজিটিভ 55, এটা হলো নেগেটিভ 55। যখন একটা নাম্বারের সামনে কোনো সাইন থাকবে বা চিহ্ন থাকবে সেটাকে বলা হবে সাইন নাম্বার। অর্থাৎ যখন কোনো সংখ্যার উপরে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকবে সেটাকে বলা হবে কি আমরা সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা বলবো। এখন আমরা আসি, আমরা কিভাবে বুঝতে পারতেছি এই চিহ্নটা, আমরা কিভাবে বুঝতে পারতেছি? এই প্লাস দেখে আমরা বুঝতে পারতেছি এটা হলো পজিটিভ, আর এই মাইনাস দেখে বুঝতে পারতেছি এটা হলো নেগেটিভ। কিন্তু কম্পিউটার কিভাবে বুঝবে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এর বাইরে আর কিছুই বুঝতে পারে না, আমরা জানি। আবারও বলতেছি, আমরা জানি কম্পিউটার ভাষা কি 0 এবং 1। কম্পিউটার যা কিছুই বুঝুক এই 0 এবং 1 দিয়ে বুঝে থাকে। অর্থাৎ কম্পিউটার কোনো সাইন চিনবে না, কম্পিউটারকে কি দিয়ে বোঝাতে হবে? 0 এবং 1 দিয়ে বোঝাতে হবে যে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। তাহলে কম্পিউটার এটাকে কিভাবে বুঝবে সেটা বোঝার জন্য প্রথমে আমরা জানি কম্পিউটার তার কোনো একটা ডাটা প্রথমে সে কিভাবে লিপিবদ্ধ করে। চলো দেখি আমরা এটা। কোনো একটা ডাটা বা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে কম্পিউটার সেই ডেটাটাকে তার রেজিস্টারে লিপিবদ্ধ করে। কম্পিউটার কোনো একটা ডেটা পাওয়ার সাথে সাথে কোথায় লিপিবদ্ধ করে? রেজিস্টারে। এটা একটা শর্ট টাইম মেমোরি। এটা কি একটা শর্ট টাইম মেমোরি, যে একটা সিঙ্গেল ইউনিট অফ মেমোরি হলো রেজিস্টার। যেমন তোমাকে উদাহরণ হিসেবে বলি, এই যে দেয়ালটা, এই দেয়ালটা প্রথমে কি দিয়ে তৈরি হয়েছে? ইট দিয়ে। ইট কি দিয়ে তৈরি হয়েছে? মাটি দিয়ে। ঠিক একইভাবে রেজিস্টার, অনেকগুলো রেজিস্টার মিলে হয় একটা মেমোরি, আর রেজিস্টার তৈরি হয় অনেকগুলো ফ্লিপ ফ্লপ এর মাধ্যমে। ওকে, সেটা আমাদের পরবর্তীতে ডিজিটাল ডিভাইসের আলোচনা। এই রেজিস্টারগুলি হয় 8 বিট, 16 বিট, 32 বিট, এভাবে 64, তারপরে হলো 128, 512, এইভাবে এদের রেজিস্টারের সাইজ হয়। তাহলে কম্পিউটার প্রাইমারি ভাবে যদি কোনো উল্লেখ না থাকে, কম্পিউটার 8 বিটের রেজিস্টারে একটা ডাটা লিপিবদ্ধ করে। ওকে, আমরা চলে যাই তাহলে। আমরা একটা রেজিস্টার আঁকি। এই ধরো একটা 8 বিটের রেজিস্টার। কম্পিউটারকে তুমি দিলা ধরো কত? 25। কম্পিউটার করবে কি? এই 25 কে এই 8 বিট রেজিস্টারে লিপিবদ্ধ করবে। 25 এর কোন মানটা? 25 কিন্তু কম্পিউটার সরাসরি লিপিবদ্ধ করবে না, কম্পিউটার লিপিবদ্ধ করবে 25 এর বাইনারি। আমরা এখন দেখি 25 এর বাইনারি কত, সিরিজের মাধ্যমে বের করি। এই সিরিজটা তোমরা সবাই জানো আশা করি। তাহলে এই সিরিজটা দেখে 25 কত? 16801। মানে সিরিজের যত যত যোগ করলে আমাদের এই মানটা সমান হবে ডেসিমাল মানের, সেটা নিচে আমরা সেটাকে অ্যাক্টিভ করব, 1 দিব, আর যেটা যেটা দরকার নেই সেটা ইনঅ্যাক্টিভ 0 থাকবে। তাহলে আমাদের বাইনারি ভ্যালু বের হয়ে আসবে। তাহলে 25 এর বাইনারি কত? 10011। এখন কম্পিউটার তো 8 বিট রেজিস্টারে লিপিবদ্ধ করলো। এবার মানটা পজিটিভ না নেগেটিভ কিভাবে বুঝবে? একটা রেজিস্টারের সর্ববামের যে
একটা রেজিস্টারের সর্ববামের যে বিটটা থাকবে সেটাকে বলা হয় সাইন বিট। সর্ববামের বিটটাকে কি বলা হবে? সাইন বিট। এই সাইন বিট যদি 0 হয় তাহলে মানটা হবে পজিটিভ, আর সাইন বিট যদি 1 হয় তখন মানটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখন এটা কি পজিটিভ 25, তাহলে কম্পিউটার করবে কি এখানে থাকবে কত 0, সর্ববামে কি থাকবে 0। তাহলে স্যার বাকি দুইটা ঘর কি? বাকি দুইটা ঘরে কিছু নাই, তাহলে হয়ে যাবে আবারও 0। তাহলে এটা কি পজিটিভ 25। আর এটা যদি -25 করতে হয় তাহলে কম্পিউটারের এই 8 বিট রেজিস্টারের সর্ববামের বিটটা তখন হয়ে যাবে 1। যদি সর্ববামের বিটটা 1 হয় রেজিস্টারে তাহলে ওটা হলো আমাদের নেগেটিভ নাম্বার, আর যদি সর্ববামের বিটটা 0 হয় তাহলে হলো আমাদের পজিটিভ নাম্বার। এই ছিল সাইন বিট কম্পিউটার কিভাবে বুঝে যে একটা নেগেটিভ না পজিটিভ নাম্বার। এবার আসি একটা মানকে আমরা কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ করতে পারি। একটা পজিটিভ ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করার জন্য তিনটা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা ধনাত্মক মানকে নেগেটিভ বা ঋণাত্মক করার জন্য কম্পিউটারে তিনটা পদ্ধতি ব্যবহার করে: সাইন ম্যাগনিটিউড ফ্রম 1's কমপ্লিমেন্ট এন্ড 2's কমপ্লিমেন্ট। এর বাংলা হলো প্রকৃত মান গঠন পদ্ধতি, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, তার আগে একটু আলোচনা করে নিই কম্পিউটারকে কেন ধনাত্মক মানকে ঋণাত্মক করতে হবে। ধনাত্মক মানকে কেন কম্পিউটারকে ঋণাত্মক করতে হবে? আমরা জানি যে কম্পিউটার অনেক বুদ্ধি, যে প্রখর বুদ্ধি সম্পন্ন আমরা বলে থাকি, কিন্তু আসলে কম্পিউটার হলো খুব বোকা একটা যন্ত্র। কম্পিউটারে শুধু যোগের অ্যাডার ছাড়া আর কোনো অ্যাডার বা সার্কিট নাই। কম্পিউটার তার সকল কাজ করে যোগের মাধ্যমে। তাহলে কি কম্পিউটার যোগ ছাড়া আর কিছুই পারে না। বিয়োগ বলো, গুণ বলো, ভাগ বলো, এগুলা কিছুই কম্পিউটার পারে না। এই কারণে আমি বলি কম্পিউটার হলো বোকার বোকা, চরম বোকা একটা যন্ত্র। তাহলে কম্পিউটার সকল কাজ কিসের মাধ্যমে করে? যোগের মাধ্যমে। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে বিয়োগ কিভাবে যোগের মাধ্যমে করে, গুণ কিভাবে যোগের মাধ্যমে করে? দেখো একটু মনে করো 27 থেকে 25 বিয়োগ, আমরা এভাবে জানি 27 থেকে 25 বিয়োগ করব, 27 - 25। কিন্তু আমি প্রথমে বলছি কম্পিউটার কি করে? বিয়োগ পারে না, কম্পিউটার করে যোগের মাধ্যমে। কম্পিউটার তখন এই জিনিসটাকে বিয়োগ করার জন্য কি করে? চিহ্নটা বদলাই দেয়। কম্পিউটার 27 এর সাথে -25 প্লাস করে দেয়। কম্পিউটার কি করে? 27 এর সাথে -25 প্লাস করে দেয়। এই যে ধনাত্মক মানটাকে সে ঋণাত্মক বানায় দিল, তাহলে কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। তাইলে সে গুণের কাজ কিভাবে করে? আমরা জানি 5 গুণন 2 = 10। কম্পিউটার এটা গুণ করতে পারবে না। কম্পিউটার কি করবে? 2টাকে 5 বার যোগ করবে, তাইলে 10 হয়ে যাবে। যে কম্পিউটার বারবার যোগ করলে কি হয়? গুণ হয়। বারবার বিয়োগ করলে ভাগ হবে। আর বিয়োগের জন্য সে কি করবে? একটা ধনাত্মক মানকে ঋণাত্মক করে দিবে। অর্থাৎ বুঝা গেল কম্পিউটার কেন ধনাত্মক মানকে ঋণাত্মক করে। এই ধনাত্মক মানকে ঋণাত্মক করার জন্য কম্পিউটার এই তিনটা পদ্ধতি ব্যবহার করে: সাইন ম্যাগনিটিউড ফ্রম 1's কমপ্লিমেন্ট, 2's কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবার আমরা এই পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করি। চলো প্রথমে আসি সাইন ম্যাগনিটিউড ফ্রম। সাইন ম্যাগনিটিউড ফর্মে কম্পিউটার কিভাবে কাজ করে? মনে করো আমাকে বললো যে -5 এর মান সাইন ম্যাগনিটিউড ফর্মের মাধ্যমে নির্ণয় করে দেখাও। তাহলে কিভাবে হবে? আমরা একটা 8 বিট দিলাম। এবার -5 এর মান আমরা বের করব। তাহলে প্রথমে কি কাজ হলো? আমার +5 এর বাইনারি বের করতে হবে। +5 এর বাইনারি কত আমরা জানি? 124 101। +5 এর বাইনারি কত আমাদের? 101। আমি এই 101 বসাবো। এরপর এটা কি আমাদের লাগবে? কি -5 এর মান। তাহলে সর্ববামের বিট
যদি 1 দেই আর বাকিগুলি সব কি হয়ে যাবে 0, তাহলে এটা হয়ে গেল কি আমার -5। এটা হয়ে গেল কি প্রকৃত মান গঠন পদ্ধতি বা সাইন ম্যাগনিটিউড ফর্মে -5 এর মান। আর যদি বলে +5 তাহলে আমাদের এই সাইন বিট হয়ে যাবে 0। আমরা অন্য একটা উদাহরণ দেই তোমাদেরকে। ধরো কম্পিউটার হলো 50 -15 কি সাইন ম্যাগনিটিউড ফর্মে -15 বাইনারি ভ্যালু কত। আমাদের প্রথম কাজ কি +50 বাইনারি করব। আমরা এই সিরিজের মাধ্যমে বের করি 32 আর 16 48 আর 2 50। তাহলে +50 বাইনারি কত? +50 যে বাইনারি মান সেটা আমরা রেজিস্টারে বসালাম। এরপর আমরা কি +50 যদি হয় তাহলে সর্ববামের বিট হবে 0 আর এটাও 0, তাহলে এটা কার মান হবে +15। কিন্তু আমরা যদি -15 বাইনারি যাই তাহলে সাইন ম্যাগনিটিউড ফর্মে সর্ববামের বিটটা হয়ে যাবে 1। বুঝা গেল সাইন ম্যাগনিটিউড ফর্ম? এখন একটা কথা আছে, এই সাইন ম্যাগনিটিউড ফর্ম কম্পিউটার ব্যবহার করে না। কেন ব্যবহার করে না? এখানে ব্যবহার না ওই রকম ভাবে যে গাড়ির সবই ভালো 99% ওকে, শুধু ব্রেকটা কাজ করে না। ঠিক একইভাবে রকম ভাবে সাইন ম্যাগনিটিউড ফর্মে একটা ছোট্ট ত্রুটি বা ভুল রয়েছে, সেটা কি আমি একটু দেখি। চলো এই বিট রেজিস্টার নিলাম 1 2 3 4 8টা শূন্য দিলাম। ওকে, সর্ববামের বিট কি সাইন বিট, তাহলে সাইন বিট 0 মানে এটা কি প্লাস। আর এই যে এতগুলো 0, এই 0 ডেসিমাল মান কত 0। বুঝা গেল? আচ্ছা, এবার যদি আমি সাইন বিট 1 দেই তাহলে 1 মানে এর সাইন কত মাইনাস। আর এই যে বাইনারি বিট 0 এতগুলো এর মান কত ডেসিমাল ভ্যালু 0। তাহলে সাইন ম্যাগনিটিউড ফর্ম বলতেছে +0 এবং -0 দুইটাই পসিবল। কিন্তু -0 কি আসলে পসিবল? আর্যভট্ট যে শূন্যের সব কথা বলছে, যে 0 এর কথা বলছে, যে যেখানে কিছু নাই সেটাই 0, তাহলে শূন্যই তো অবাস্তব, সেখানে -0 কিভাবে সম্ভব? অর্থাৎ বাস্তবে -0 বলে কিছু নাই, কিন্তু সাইন ম্যাগনিটিউড ফর্ম বলতেছে -0 আছে। এই কারণে সাইন ম্যাগনিটিউড ফর্ম আমরা এখন আর ব্যবহার করি না। ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক মনে করো 5 -5 এর মান ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে বের করতে বলতো আমাকে। -5 এর মান ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে আমরা বের করব। কিভাবে? প্রথমে +5 এর বাইনারি বের করব। +5 এর বাইনারি কত আমরা জানি 101। এরপর এটাকে যদি 8 বিটের রেজিস্টারে বসাই, এখানে কয় বিট হবে 3 বিট 101। এরপর বাকি 5টা বিট, তাহলে আমাদের এটা কি হয়ে গেল +5 এর 8 বিট রেজিস্টারের বাইনারি। ওকে, এখন আমরা লিখব কি -5। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে যদি আমরা একটা পজিটিভ মানকে নেগেটিভ করতে চাই তাহলে উল্টাই দিতে হয়। উল্টাই মানে 1 এর জায়গায় 0 যাবে, 0 এর জায়গায় 1 আসবে। সেক্ষেত্রে এইটাকে উল্টাইলে কি হয় 1 এর জায়গায় 0 0 1 1 0, এরপর 5টা 0 আছে 5টা 1, তাহলে এইটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে -5 এর মান। আবার বলতেছি ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে যে কোনো নেগেটিভ মান বের করার নিয়ম হলো প্রথমে ওই ডেসিমাল ভ্যালুটার বাইনারি বের করতে হবে, দেন তাকে উল্টাই দিতে হবে। অর্থাৎ 1 এর জায়গায় 0 করতে হবে, 0 এর জায়গায় 1 করতে হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি। মনে করো -60 মান আমরা বের করব। তার জন্য আমাকে প্রথমে +60 বাইনারি লাগবে। +60 বাইনারি কত? আমরা সিরিজ থেকে দেখি 32 আর 16 48 আর 56। আচ্ছা
7। তাহলে প্লাস 6 এর বাইনারি হলো 1 1 1 1 0 0। এটাকে 8 বিট রেজিস্টার বানানোর জন্য এখানে আছে 6 বিট, বাকি দুইটা বিট দিলাম 0, কারণ এটা প্লাস 60। এবার আমি যদি এটাকে মাইনাস 60 করতে চাই ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে, উল্টাই দিই, 0 হয়ে গেল 1 0 1 1 0 1 0 1 0 1 0 0 1 0 1। তাহলে এটা আমার কি হয়ে গেল মাইনাস 60 এর মান ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে। কম্পিউটার এই পদ্ধতিও এখন আর ব্যবহার করে না, কারণ এখানেও সেই 1% ত্রুটি রয়ে গেছে। কি রকম দেখো, আমরা যদি 8 বিট রেজিস্টারে 8টা 0 অথবা 8 বিট 0, তার মানে এটা প্লাস, আর এই মানগুলো ডেসিমাল ভ্যালু 0। এবার এটাকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি 1 1 1 1 1 1 1 1, সর্ববামের বিটটা কি এখন মাইনাস, তাহলে হলো এটা মাইনাস। এখন প্রকৃত মান পাওয়ার জন্য এই নেগেটিভ মানটা আরেকবার কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে নেগেটিভ মানটাকে যদি আরেকবার কমপ্লিমেন্ট করি আবার 0 হয়ে যায়, তাইলে আমাদের এই সবগুলো 0 সমান সমান কি 0। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টও বলতেছে প্লাস 0 মাইনাস 0 পসিবল, কিন্তু একটু আগে আমি বলে আসছি যে মাইনাস 0 বাস্তবে কখনোই পসিবল না। তাই কম্পিউটার এইভাবে এই পদ্ধতিও এখন আর ব্যবহার করে না। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, কোন ঋণাত্মক মান থেকে কখনো বাইনারি থেকে ডেসিমাল বের করা যায় না। কোন ঋণাত্মক মানের বাইনারি থেকে ডেসিমাল হয় না, সেটাকে পুনরায় কমপ্লিমেন্ট করে দিতে হয় ডেসিমাল করার জন্য। ওকে, এবার আমরা চলে যাই আমাদের মূল আলোচনা টুস কমপ্লিমেন্টে, যেটা আমরা এখন ব্যবহার করে থাকি। টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কিভাবে কাজ করে? যে কম্পিউটার যে কোনো একটা সংখ্যাকে যদি 2 এর পরিপূরক পদ্ধতিতে ঋণাত্মক বানাতে চায় তাহলে সেটা কিভাবে কাজ করে। 2 এর পরিপূরক বানানোর জন্য কম্পিউটার মেথড হলো প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করে। ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1 is equal to 2's complement। ব্যাপারটা বুঝো যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা 2's complement পদ্ধতিতে নেগেটিভ বানাতে চাই তাহলে সেটাকে সেই সংখ্যাটাকে প্রথমে 1's complement করতে হবে, তার সাথে 1 প্লাস করতে হবে, তাহলে 2's complement হয়ে যাবে। আমরা উদাহরণ দিয়ে এবার একটা দেখি। মনে করো আমরা আবারও 60 কে নেগেটিভ বানাবো কি পদ্ধতিতে? 2's complement পদ্ধতিতে। 2's complement পদ্ধতিতে আমরা 60 এর কি বাইনারি ভ্যালু বের করব। প্রথম কাজ কি? 60 এর পজিটিভ 60 এর বাইনারি বের করা। আচ্ছা, প্লাস 60 এর বাইনারি কত? আমরা জানি 1 2 4 8 16 32 48 আর 56 4 7 প্লাস 60 এর বাইনারি কত? আমরা জানি 1 1 1 1 0 0। 8 বিট রেজিস্টারের জন্য আমরা এখন কি করব? এটাকে যদি 8 বিট রেজিস্টার বসাই তাহলে কি হবে? 1 1 1 1 0 0 এবং এখানে আছে 6 বিট। 8 বিট করার জন্য বাকি দুইটা শূন্য। এরপর আমি কি করব? বলছিলাম 2's complement করার জন্য এটাকে 1's complement করব। প্রথমে এটাকে কি করব? 1's complement। দেখো 1 1 0 0 0 0 1 1, এটা কি করলাম আমরা? 1's complement। এরপর এটার সাথে আমি যোগ করব প্লাস 1। কি যোগ করব? প্লাস 1। দেখো 1 1 2 থাকে কি 0, আর 1 1 2 0, তারপর 0 1 1 0 0 0 1 1। তাহলে এটা হলো 2's complement।
এটা কি এখন টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে -16 ইজ ইকুয়াল টু এত, যে -16 এর বাইনারি ভ্যালু টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে হলো এটা। বুঝা গেছে কি করলাম? প্রথমে 16 কি পজিটিভ 16 বাইনারি বের করতে হবে, তারপর সেটাকে আমরা কি 8 বিট রেজিস্টারে বসাবো এবং তারপর সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তার সাথে +1 করব। এটা হলো আমাদের বইয়ের নিয়ম। এখন এমসিকিউ তে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করতে চাই, এইটা করতে আমাদের 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, কিন্তু এমসিকিউর জন্য আমাদের সময় থাকে 30 সেকেন্ড। তাহলে একটা শর্টকাট টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা টুস কমপ্লিমেন্ট আমরা শর্টকাটে করতে পারি। দেখো আমরা এবার ধরলাম -80 এর মান আমরা টুস কমপ্লিমেন্টে বের করব। প্রথমে আমরা 80 কি বের করব? পজিটিভ মান বাইনারি 1 2 4 8 16 32 64। তাহলে 64 আর 16 কত হয়? 80, তাই না? তাহলে এর ভ্যালু কত? 1 0 1 2 3 4। তাহলে কয়টা ডিজিট পেলাম? 1 2 3 4 5 6 7। আর এটা প্রথমে প্লাস যেহেতু তাই বসালাম 0। এবার আমি এটাকে টুস কমপ্লিমেন্ট করব, সংক্ষেপে টুস কমপ্লিমেন্ট করব। সংক্ষেপে টুস কমপ্লিমেন্ট করার নিয়ম হলো প্রথম 1 পর্যন্ত ঠিক রাখবো, 0 0 0 0 1। এই যে প্রথম 1 আমরা ডান থেকে শুরু করে প্রথম 1 পর্যন্ত ঠিক রাখবো। এরপর বাকি যে ডিজিটগুলো সেগুলোকে উল্টে দেব। প্রথম 1 পর্যন্ত ঠিক রাখলাম, এরপর 0 কে 1 1 কে 0 0 কে 1 করলাম, বাকি ডিজিটগুলোকে আমি কি করলাম? উল্টিয়ে দিলাম। তাহলে আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। তোমরা এটা খাতায় একটু করে দেখো যে ওই প্রকৃত নিয়মে এটাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট বানাও, +1 করো, দেখো এটা সমান পাবে। তাহলে সংক্ষেপে টুস কমপ্লিমেন্ট করার নিয়ম কি? প্রথম 1 পর্যন্ত ঠিক রেখে বাকিটাকে উল্টে দিলেই আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। আরেকটা মান দেখে দেই তোমাদেরকে। মনে করো কত? 20 -1 বের করব। তাহলে প্রথমে আমরা পজিটিভ 20 এর বাইনারি ভ্যালু 1 2 4 8 16। পজিটিভ 20 এর বাইনারি ভ্যালু কত? 1 0 1 0 0। এখানে বিট পেলাম কয়টা? 5টা, কিন্তু আমাদের রেজিস্টারের জন্য বিট লাগবে কয়টা? 8টা। তাহলে বাকি 3 বিট আমরা 0 দিলাম। এবার এটাকে টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি করব? আমি বলছি প্রথম 1 পর্যন্ত ঠিক রাখলাম, তাহলে 0 0 1 ঠিক রাখলাম। এরপর 0 আছে 1 1 আছে 0 0 1 0 1 0 1। তাহলে এটা হলো -20। টুস কমপ্লিমেন্ট মেথডে এটা হলো -20। আজকে আমি তোমাদের লাস্ট একটা উদাহরণ দিয়ে এই আলোচনাটা শেষ করব। মনে করো তোমাকে একটা অঙ্ক দিল যে তোমার কাছে 20টি কলম আছে, সেখান থেকে তোমার ভাইকে 15টি দিয়ে দিলে। তোমার কাছে কয়টা কলম আছে? 20টি। সেখান থেকে তোমার ভাইকে 15টি কলম দিয়ে দিলে। এখন তোমার কাছে কয়টি কলম আছে? এটা তো সেই ক্লাস 3 অঙ্ক সবাই পারে, কিন্তু এটা 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করো। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে এই বিয়োগটা আমরা কিভাবে করব? 2 এর পরিপূরক পদ্ধতিতে এই বিয়োগটা কিভাবে করব দেখি। প্রথমে আমাদের মূল জিনিসটা 20 - 15। কিন্তু আমরা কি বলছি? কম্পিউটার তো চরম গাধা একটা যন্ত্র, সে তো বিয়োগ পারে না। তাহলে সে কি করবে? আমাদের এই সাইডটাকে প্লাস করে আর করবে কি? এই যে ধনাত্মক 15 ছিল সেটাকে
ঋণাত্মক 15 বানাই দিবে এবং এই মাঝের সাইনটা তখন সে কি করবে প্লাস করে দিবে, তাহলে তার রেজাল্ট হবে। এখন এটা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা কিভাবে করব? প্রথমে আমাদের কাজ হলো 8 বিট রেজিস্টারে এদের মান বসাবো। প্রথমে আমাদের কাজ কি 8 বিট রেজিস্টারে এদের মান বসাবো। তাহলে আমরা লিখি 8 বিট রেজিস্টারে এদের মান বসিয়ে পাই। এখন এটা তো প্লাস 20, এর তো যা মান আছে তাই, তাহলে 20 সমান সমান কত আমরা জানি 1 2 4 8 16 সিরিজ থেকে 20 এর মান কত 1 0 1 0 0, কয়টা ডিজিট 5টা, তাহলে বাকি 3টা 0 আমরা পাইলাম। আর আমাদের লাগবে কত -50, তাহলে -50 বের করার জন্য আমাদের অবশ্যই টুস কমপ্লিমেন্ট করতে হবে। ওকে আমরা যাই টুস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে 50 এর মান আমরা 8 বিট রেজিস্টারে বসাই। কত কততে 50 হয় 1 1 1 1, আমাদের 50 হলো কিভাবে 15 1 1 1 1, এখানে 4টা ডিজিট আর বাকি 4টা 0। এবার এটাকে আমরা কি করব টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করে পাই। এটাকে টুস কমপ্লিমেন্ট করলে আমাদের শর্টকাট নিয়মটা মনে আছে, প্রথম 1টা ঠিক রাখবো, এরপর উল্টাই দেব। প্রথম 1টা ঠিক রেখে এরপর 3টা 1 আছে, 3টা 0 দিলাম, 4টা 0 4টা 1, তাহলে এটা কি হয়ে গেল -50 এর মান। তাহলে -50 সমান সমান কত 1 1 1 1 0 0 0, সবার শেষে আবার 1। এবার এটাকে আমরা কি করব যোগ করব। এখানে কি ছিল আমাদের যোগ, তাহলে এখন আমরা এটাকে যোগ করি 0 1 1 0 0 0 1 0 1 0 0 0 1 1 2 2 এর কি 0, আবার হাতে 1 1 1 2 2 এর 0 1 1 2 2 এর 0 2 0 হাতে 1। ক্লিয়ার ব্যাপারটা যোগ করলাম। এখন দেখি কয়টা হবে 1 2 3 4 5 6 7 8 9। ধরো তুমি কোথাও যাবা মাইক্রোবাসে, তোমরা মিলে সিট আছে মাইক্রোবাসে 8টা, 8 ফ্রেন্ড মিলে কোথাও ঘুরতে যাবা। এখন আরেকজন বন্ধু আসছে 9 নম্বর, মাইক্রোবাসে তো সিট 8টা, তাহলে ওটা কি করবা ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিবা। ঠিক একই রকম আমার রেজিস্টারে বিট কয়টা 8টা 1 2 3 4 5 6 7 8, তাহলে 9 নম্বর বিটটাকে আমরা কাউন্ট করব না, এটাকে বলা হবে ক্যারি বিট। ক্যারি বিটকে আমরা কখনো কাউন্ট করি না। তাহলে এখন আমরা এখানে দেখি ক্যারি বিট বাদ দেওয়ার পরে বাকি যে এই বিটটা ছিল এটাকে বলা হবে সাইন বিট। ক্যারি বিট বাদ দেওয়ার পরে এই বিটটা আমার কি সাইন বিট। সাইন বিট 0, তার মানে আমার মানটা কি পজিটিভ। আর 101 এর মান কত আমরা জানি 1 2 4 1 0 1 এর ডেসিমাল ভ্যালু হলো 5, তাহলে এটা কি 5 এর 8 বিট রেজিস্টারের মান না পজিটিভ 5 এর, তাহলে 20 থেকে 15 গেলে কত থাকে 5 থাকে। বুঝা গেল ব্যাপারটা? এই ছিল মোটামুটি টুস কমপ্লিমেন্ট পদ্ধতি। আজকে আমি তোমাদের শুধুমাত্র সাইন বিট নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি এটা অঙ্ক করে তোমাদের দেখাবো যে সৃজনশীল আসলে এটা থেকে কিভাবে করতে হয়। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভিডিওটা ভালোভাবে দেখবা এবং ভিডিওটা দেখে দেখে খাতা অবশ্যই নিবা। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।